Hello beautiful souls and welcome back to my channel Soul Union Guide 111. আজ আমরা আলোচনা করব একটি মিস্টেরিয়াস বিষয় নিয়ে, হোয়াট ইজ টুইন ফ্লেম জার্নি বা টুইন ফ্লেম জার্নিটা কি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন শুরু করি। আজকের ভিডিওতে আমরা জানবো টুইন ফ্লেম কি, কিভাবে এটি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এবং কিভাবে বুঝবেন যে আপনি আপনার টুইন ফ্লেমকে খুঁজে পেয়েছেন। একটি সোলে দুইটি ভাগ, এটা এমন একটি কানেকশন যেখানে দুজন মানুষ একে অপরের পরিপূর্ণ প্রতিচ্ছবি বা রিফ্লেকশন বলা হয়। জন্মের আগে এই দুটি সোল একসাথে ছিল, কিন্তু পৃথিবীতে আসার পর তারা আলাদা হয়ে যায়। জীবন চলার পথে একসময় তারা আবার একত্রিত হয়। দেখা যায় অনেক সময় আমরা আমাদের জীবন দশায় অনেক মানুষের সাথেই পরিচিত হই বা আমাদের বন্ধুত্ব হয়। সেক্ষেত্রে সবার সঙ্গে আমাদের ওইভাবে সখ্যতা তৈরি হয় না, কিন্তু কোনো একটা স্পেসিফিক পার্সনের সাথে আমাদের এত সুন্দর একটা মধুর সম্পর্ক তৈরি হয় যেটা সবার থেকে আলাদা হয়। আমরা অনেক সুন্দর সম্পর্ক দেখলে নর্মালি নাম দিয়ে দিই সোলমেট। কম বেশি সবাই সোলমেট নামটার সাথে পরিচিত, কিন্তু আসলে যদি আমরা আমাদের টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেখতে যাই, তাহলে দেখা যায় সবচেয়ে সুন্দর মনের মতন যদি কোনো সম্পর্ক থাকে সেটা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম রিলেশনটাই হয়। কারণ টুইন ফ্লেম মানুষের জীবনে একটাই হয়। সোলমেট একাধিক থাকে, কিন্তু সোল টু সোল কানেক্টেড যে রিলেশনটা সেটাকে আমরা টুইন ফ্লেম সম্পর্কেই জানি। টুইন ফ্লেম অ্যান্ড সোলমেটের মধ্যে তাহলে পার্থক্যটা কি? অনেকেই টুইন ফ্লেম অ্যান্ড সোলমেটকে এক মনে করেন, কিন্তু এদের মধ্যে বড় পার্থক্য আছে। সোলমেট হতে পারে আপনার ভালো বন্ধু, পরিবার বা জীবনসঙ্গী যার সাথে আত্মিক মিল আছে, কিন্তু টুইন ফ্লেম একেবারে আলাদা। এটি এমন একজন যার সাথে আপনার সোল আক্ষরিক অর্থেই কানেক্টেড। তো কিভাবে বুঝবেন আপনার টুইন ফ্লেমকে আপনি খুঁজে পেয়েছেন? আপনার টুইন ফ্লেমকে চিনতে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে। প্রথম দেখাতেই আপনি খুব ডিপ কানেকশন ফিল করবেন। আপনার মনে হবে যেন আপনি তাকে বহু বছর ধরে চেনেন বা আপনি আগে কোথাও দেখেছেন, অথচ আপনি খুঁজে দেখবেন আপনি তাকে কখনোই দেখেননি, কোথাও দেখা হয়নি। আপনি তার সাথে মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি কানেক্টেড ফিল করবেন। দেখা যাবে অনেক সময় অনেক কথাবার্তাতে এতটাই মিল খুঁজে পাবেন আপনার মনে হবে যে আরে এই ব্যক্তিটা তো পুরোপুরি আমার মতন বা আমাকে মিরর করছে। লাইক আপনার পছন্দের যদি কোনো গান থেকে থাকে তাহলে দেখা যাবে যে সেও আপনার ওই পছন্দের গানটাই পছন্দ করছে, বা দুইজনের লাইকস ডিসলাইকসগুলো মিলে যাচ্ছে। আপনার জীবন বদলে যেতে শুরু করবে, খুব পজিটিভ হওয়া শুরু করবে। দূরে থাকলেও তার এনার্জি আপনি ফিল করতে পারবেন। লাইক অনেক সময় দেখা যায় আমরা কাউকে ফোন দিতে যাই, হয়তো মনে মনে ভাবছি যে আচ্ছা আমি অমুক ব্যক্তিটাকে একটু ফোন দিই, ঠিক ওই মুহূর্তেই আপনার কাছে ফোন চলে আসে। যেরকমভাবে এনার্জেটিকলি আপনি কানেক্টেড ফিল করেন বিধায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। টুইন ফ্লেমদের মধ্যে এটা হওয়ার হামেশাই হতে থাকে। টুইন ফ্লেম রিলেশনশিপের কিছু স্টেজেস আছে, যেমন প্রথমটা হচ্ছে মিটিং। মনে হবে যেন তাকে বহু জন্ম ধরে চেনেন, অনেক পুরাতন পরিচিত। এর পরের ধাপ হচ্ছে সেপারেশন, যেটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। এই পর্যায়ে আপনার সাফারিং এবং ইগো ডেথ হয়ে থাকে, যার মাধ্যমে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট হয়ে থাকে। এর পরের ধাপ হচ্ছে অ্যাওয়েকেনিং। দুজনেরই সেলফ ইমপ্রুভমেন্ট শুরু হয় সেই পর্যায়ে, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন সময়ে হয়ে থাকে। এবং যখন দুজনের সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইনার ওয়ার্ক কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রিউনিয়ন হয়, যেটা লাস্ট স্টেজ। এবং দুজনই তখন স্পিরিচুয়ালিভাবে প্রস্তুত হয়ে থাকেন, এবং স্পিরিচুয়ালি প্রস্তুত হওয়ার কারণে আপনাদের রিউনিয়ন হয়ে থাকে। টুইন ফ্লেম রিলেশন সবসময় সহজ হয় না, কারণ এটি সোলের সেলফ ডেভেলপমেন্টের জন্যই হয়।
অনেক সময় এই কানেকশন চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কিন্তু প্রকৃত ভালোবাসা এবং ধৈর্য থাকলে এটি একটি সুন্দর জার্নিতে পরিণত হয়। তো আপনার কি মনে হয় আপনার টুইন ফ্লেমের সাথে আপনার দেখা হয়েছে? কমেন্ট অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকবার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। মে লাভ অ্যান্ড লাইট বি উইথ ইউ।